আসুন আজ আমি আপনাদের একটা অনাথ শিশুর গল্প শোনাই, যে নিজের সরলতা ও প্রতিভার জোরে নিজের থাকার জন্য একটা আশ্রয় খুঁজে পেয়েছিল। এক নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে বাস করত নীলু নামের এক 8 বছরের অনাথ ছেলে। বাবা মা কে ছিলেন নীলু তা জানতো না। গ্রামের মানুষ তাকে যা দিত তা খেয়েই সে বেঁচে থাকতো। রাতের ঘুমোনো ছিল তার সবথেকে বড় লড়াই। কখনো কারোর বারান্দায়, কখনো বা বাজারের এক কোণে খড় বিছিয়ে শুয়ে পড়তো সে। নীলুর জীবনটা কষ্টের হলেও তার মনটা ছিল এক দমকা হাওয়ার মতন, সব সময় ফুরফুরে আর আনন্দের ভরপুর। তার সবথেকে বড় গুণ ছিল সে দারুণ সুন্দর মাটির পুতুল বানাতে পারত। নদীর তীরে নরম কাদা মাটি দিয়ে সে পাখি, হাতি, ঘোড়া আর ছোট ছোট মানুষের পুতুল বানাতো। আর পুতুল বানানোর সময় সে আপন মনে গান গাইতে লাগতো। গ্রামের এক মাথায় থাকতো এক বুড়ো দাদু, নাম তার রহমন মিয়া। একসময় তিনি খুব নামকরা মৃৎশিল্পী ছিলেন, কিন্তু এখন বয়সের ভারে আর একাকিত্বে তার দিন কাটত। গ্রামের ছেলেরা তাকে এগিয়ে চলত, কারণ বুড়ো দাদু একটু রাগী স্বভাবের ছিলেন। একদিন নীলু বকুল গাছের তলায় বসে মন দিয়ে একটা মাটির ময়ূর বানাচ্ছিল। রহমান দাদু দূর থেকে তা লক্ষ্য করছিলেন। নীলুর হাতের কাজ দেখে তিনি অবাক হয়ে গেলেন। পাখির ডানার নিখুঁত টান দেখে তিনি আর থাকতে পারলেন না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন, ওই ছেলে, ময়ূর লেজটা আরেকটু চওড়া কর, তাহলে দেখতে ভালো লাগবে। নীলু একটুও ভয় না পেয়ে একগাল হেসে বলল, তাই দাদু, আপনি দেখিয়ে দিন না। রহমান দাদু থমকে গেলেন। বহুদিন কেউ তাকে এত আপন করে ডাকেনি। তিনি নীলুর পাশে বসে পড়লেন এবং পরম যত্নে মাটি দিয়ে ডানাটা ঠিক করে দিলেন। সেই শুরু হলো এক অদ্ভুত ও সুন্দর বন্ধুত্ব। এরপর থেকেই নীলু আর থাকার জায়গার অভাব রইল না। রহমান দাদু তাকে নিজের ভাঙা কিন্তু মায়াময় ঘরে আশ্রয় দিলেন। দাদু তাকে শেখাতে লাগলেন মাটির কাজের প্রাচীন সব কৌশল। আর নীলু দাদুকে ফিরিয়ে দিল তার হারিয়ে যাওয়া হাসিমুখ। কয়েক মাসের মধ্যে নীলু আর দাদু মিলে এত সুন্দর সুন্দর মাটির খেলনা তৈরি করলেন এবং সেগুলোকে শহরে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। মেলায় যাওয়ার পর নীলু বানানো রঙিন মাটির পুতুলগুলো সবার নজর কেড়ে নিল। বিশেষ করে শহরের ছোট ছোট ছেলেমেয়েরা নীলুর বানানো পুতুলের ভক্ত হয়ে গেল। মেলায় পুতুলের নিমেষেই বিক্রি হয়ে গেল। মেলা থেকে ফেরার পথে রহমান দাদু নীলুর হাতটা শক্ত করে ধরলেন। পকেট থেকে মেলায় উপার্জিত কিছু টাকা বের করে নীলুর হাতে দিয়ে বললেন, আজ থেকে তুই আর অনাথ নোস নীলু, তুই আমার ঘরের আলো, তুই আমার নাতি। নীলুর চোখ দুটো জলে ভরে উঠল, কিন্তু এবার তার সেই জল কষ্টের ছিল না, তা ছিল পরম আনন্দে। সে দাদুকে জড়িয়ে ধরে বলল, আমি তো অনেক দিন আগে থেকেই আপনাকে আমার দাদু বলে মেনে নিয়েছি। সেই থেকে নীলু আর একা রইল না। একটা অনাথ শিশু তার প্রতিভা আর সরলতা নিয়ে খুঁজে পেল এক মাথার ওপর ছাদ, আর এক নিঃসঙ্গ বৃদ্ধ খুঁজে পেলেন বেঁচে থাকার নতুন এক অর্থ। ভালোবাসা এভাবেই শূন্য জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেয়। রহমান মিয়ার মতন যদি সবাই অনাথ অবহেলিত নিরীহ শিশুগুলির হাত ধরতেন, তাহলে তারা আর অনাথ হিসেবে পরিচিত পেত না, তাদের একটা নিজস্ব ঘর থাকতো। নমস্কার।